জিনদের বর্ণনা এখনও শেষ হয়নি। ওয়ান্না লামাসনা সামা, অথবা নিশ্চয়ই আমরা যখন আকাশ স্পর্শ করলাম, মানে আকাশের আসনে আমরা বসার জন্য সেখানে আমরা গেলাম, আমরা যখন আকাশ স্পর্শ করলাম, ওয়াজাদনা মোলেয়াত হারাসা, আমরা পেলাম উহাকে যে পাহারায় পরিপূর্ণ। হারাসা মানে পাহারাদার, গার্ড, পাহারাদারে পরিপূর্ণ। সাদিদা কঠিন, একটা কঠিন পাহারাদার, মানে ধারেই যাওয়া যাচ্ছে না এরকম কঠিন পাহারাদারে আকাশ পরিপূর্ণ। অসহবা, আবার অন্যদিকে অগ্নিশিখা, পাহারাদার তো আছেই, আবার অন্যদিকে অগ্নিশিখাও ফিট করা আছে, যে ওখানে গেলে আগুন ছুটে এসে মারে। তাহলে দুই ধরনের প্রোটেকশন নেওয়া হয়েছে, এক হচ্ছে ফেরেশতাদের কঠিন পাহারা, অন্যদিকে হলো অগ্নিশিখা। এই দুই ধরনের পাহারা দিয়ে আল্লাহ তাআলা কোরআনের ওই জায়গাটাকে সংরক্ষণ করেছে, যাতে কোরআনের সাথে কোনো যোগ বিয়োগ কেউ করতে না পারে। কোরআনের সাথে যোগ বিয়োগ কেউ করতে পারবে না আল্লাহর রহমতে, আল্লাহ দায়িত্ব নিয়েছেন। কিন্তু কোরআন ছাড়া অন্য সবগুলোতেই মানুষের যোগ বিয়োগ, মানুষের বাড়ানো কমানোটা চলে, যা নিয়েই সমাজে এত ফিতনা ফাসাদ হয়। এই জন্য যদি আপনারা কোরআনকে প্রথমে ধরেন, তাহলে কিন্তু এই ফিতনা ফাসাদটা অনেক কমবে। কিন্তু যদি হাদিস থেকে শুরু করে যে হাদিসকে বাস্তবায়িত, তাহলে তো আপনি এলোমেলো করে ফেলবেন সব কাজে। এই জন্য আপনাদেরকে আমাদের অনুরোধ করা, আমরা করে যাচ্ছি, মানা না মানা আপনাদের ব্যাপার, আপনাদের জ্ঞান আছে, বিবেক আছে, আপনাদের বিবেক অনুযায়ী আপনারা কাজ করবেন। তাহলে এখন দেখেন, ওরা বলল কি ওয়াজাদনা হা মোলেয়াত হারাসান সাদিদাম ওয়া সহবা। হারাস মানে ওই যে আপনারা সৌদি দেখেন না, বাড়ির পাহারাদারকে হারেস বলে, হারেস, এই হারেস মানে পাহারাদার, কথা বুঝতে পারছেন? অর্ডারলি যাকে বলা হয়, অর্ডার মানে পাহারাদার। তো কঠিন পাহারাদার এবং অন্যদিকে অগ্নিশিখা, আগুনেও মারে আর পাহারাদাররাও পিটায়। ওয়ান্না কুন্না নাকুদ মিন্না মাকায়দাল ইসলামে, এবং আমরা বসতাম, কুন্না নাকুদ আমরা বসতাম, মাকায়দা অনেকগুলি আসনে, লেসামে শোনার জন্য, শোনার জন্য আমরা অনেক আসনে আকাশে আমরা বসতাম। ফামাই ইয়াস্তামেল আনা, অথবা এখন যদি কেউ শুনতে চায়, ইয়াজেদ লাহু, সে পাবে তার নিজের জন্য শেহাবার রাসাদা, প্রস্তুত অগ্নিশিখা, একেবারে অগ্নিশিখা রেডি, গেলেই তাকে ওখান থেকে মারবে মেজাইল। এই যে ক্ষেপণাস্ত্র, এখন বিশ্বের সবচাইতে যুদ্ধের এই যে অস্ত্রটা হলো ক্ষেপণাস্ত্র, এটা কিন্তু আল্লাহ রসুল বলে গেছেন। আল্লাহ রসুল বারবার বলেছেন যে যুদ্ধের সর্বপ্রধান অস্ত্র হলো নিক্ষেপ। এই নিক্ষেপ শব্দটা আল্লাহ রসুল বারবার বলেছেন, এবং সেই নিক্ষেপ সেই যুগে ছিল তীর নিক্ষেপ, তারপরে মেনজানিক দিয়া, অর্থাৎ চরক গাছ বা ওই ধরনের কিছু দিয়ে পাথর, হেভি পাথর মেরে ওয়ালগুলি ভেঙে ফেলানো হতো। এই নিক্ষেপটাই ছিল কিন্তু যুদ্ধের সর্বশ্রেষ্ঠ অস্ত্র। তা আল্লাহ রসুল ওই নিক্ষেপ কথাটা বলে গেছেন, আর এইটার নিক্ষেপটা নামটাই এখানে আছে, ক্ষেপণাস্ত্র। মানে যে অস্ত্রকে নিক্ষেপ করা হয় সেই অস্ত্রের নাম হলো ক্ষেপণাস্ত্র। কি কথা বুঝতে পারছেন? যে অস্ত্রকে নিক্ষেপ করা হয় সেটার নাম কি? ক্ষেপণাস্ত্র। এটা কিন্তু আল্লাহ রসুল বলে গেছেন এই কথাটা। এখন মানে এই ক্ষেপণাস্ত্রটা আল্লাহর পক্ষ থেকে এমনভাবে ফিট করা, যেটা আপনারাও গভীর রাত্রে, অন্ধকার রাত্রে দেখতে পারবেন, যে মানে আকাশ থেকে একটা তারকা ছুটে সাঁ করে পৃথিবীর এই প্রান্তে ওই প্রান্তে আকাশে চলে যাচ্ছে, দেখা যায়, কিন্তু আকাশে আপনারাও দেখতে পাবেন। এটা কিন্তু এই কথা যেটা কোরআনে বলা হয়েছে, এটা বাস্তব, এটা আপনার জন্য এতে সন্দেহের কিছু নাই। শিহাবার রাসাদা। ওয়ান্না লা নাদরি, ওরা বলছে জিনেরা, আমরা জানি না আশারুন উরিদা বেমানফিল আরদে, যে পৃথিবীতে যারা আছে তাদের জন্য কোনো অকল্যাণ ধার্য করা হয়েছে, আম আরাদা বিহিম রব্বুম রাশেদা, অথবা তাদের রব তাদের জন্য কোনো সৎপথ ইচ্ছা করেছেন। এর দ্বারা আল্লাহ কি চান? পৃথিবীবাসীদের কোনো অকল্যাণ চাচ্ছেন আল্লাহ, না তাদের জন্য কোনো হেদায়েত চাচ্ছেন? এটা আমরা জানি না, আমরা বুঝতে পারছি না। ওয়ান্না মেন্না সলিহুন, আমাদের মধ্যে কত কাছে সৎকর্মশীল, অমেন্না দুনা জালেক,
এবং কতক আসে এর বিপরীত, যারা সৎকর্ম করে না। এই জিনদের বিবরণ ওরা দিচ্ছে। কুন্না তারা একাকে দাদা, আমরা ছিলাম বিভিন্ন মতে, বিভিন্ন দলে। তো আমরা মানুষরা যেরকম বিভিন্ন দলমত করি, জিনদের মধ্যে এরকম নানান দলমত আছে, যেটা আমরা এখানে আয়াতে পাচ্ছি। তাদের মধ্যেও বিভিন্ন দলমত আছে। কতক মুসলমানও আছে, মোশরেক আছে, কতক ইহুদি আছে, কতক খ্রিস্টান আছে। এই মানুষের মধ্যে যেরকম মুসলমান, মোশরেক, ইহুদি, খ্রিস্টান, মজুসি, এরকম জিনদের মধ্যেও কিন্তু এভাবেই আছে। কুন্না তারা একাকে দাদা ওয়ান্না জনান্না আল্লাহ নুজাজাল্লাহ ফিল আরদি ওয়ালা নুজাজাহু হারাবা। এবং নিশ্চয়ই আমরা ধারণা করেছিলাম যে নিশ্চয়ই আমরা দুর্বল করতে পারবো না, আমরা আল্লাহকে দুর্বল করতে পারবো না, আল্লাহকে অপারক করতে পারবো না। অপারক করা মানে যে আমি পলাই থাকবো, আমাকে ধরতে পারবে না, আমি অন্যদিকে হারিয়ে যাব, আমাকে খুঁজে পাবে না, এটা হলো অপারক করা। তো আল্লাহ বলেন, এই আয়াতে বলা হচ্ছে, ওরা বলছে ওয়ান্না জনান্না, নিশ্চয়ই আমরা ধারণা করেছি, নিশ্চয়ই আমরা বিশ্বাস করেছি যে আল্লাহ নুজাজাল্লাহ, যে আমরা আল্লাহকে দুর্বল করতে পারবো না, অপারক করতে পারবো না ফিল আরদি, পৃথিবীতে। আল্লাহ দুর্বল হবেন না যে আমি এরা গেলাম, ধরতে পারলো না। ওয়ালা নুজাজাহু হারাবা, পৃথিবীতে তাকে দুর্বল করতে পারবো না, এবং পলায়ন করেও তাকে আমরা দুর্বল করতে পারবো না, অপারক করতে পারবো না। পালাই যাব, ধরতে পারবো না, এটা আমরা সাথে পারবো না। তো জিন জাতি তো ওরা বাতাসের সাথে চলতে পারে, কিন্তু ওরা বলছে যে আমরা পালাইও এড়াতে পারবো না, আর পৃথিবীর মধ্যে কোথাও আল্লাহকে অপারক করতে পারবো না, দুটোই বললো। তো ওরা যদি না পায় তাহলে কি আমরা পারবো? তাহলে আমাদের সতর্ক থাকা উচিত যে আমরা আল্লাহ হতে এড়াতে পারবো না। আল্লাহ যে বলছে সবই সত্য, আল্লাহর বিধান পালন না করলে আমাদের মহাবিপদ হবে, আর আল্লাহর বিধান পালন করলে মহা শান্তিতে আমরা ইনশাল্লাহ সামনের জীবন আমরা লাভ করব। ওয়ান্না লাম্মা সামেনাল হুদা আমান্না বিহি, ওই জিনদের কথা শেষ হয় না এখনো। ওয়ান্না লাম্মা সামেনাল হুদা, অথবা যখন আমরা হেদায়েতের কথা শুনলাম, পথ নির্দেশ হেদায়েতের কথা শুনলাম, আমান্না বিহি, আমরা উহার প্রতি ঈমান আনলাম। ফামা ইউমিনু বিরাব্বিহি, অথবা যে ঈমান আনে তার রবের প্রতি যে বিশ্বাস স্থাপন করে, ফালা ইয়াখাফু বাকসাম ওয়ালা রাহাকা, সে ভয় করবে না কোনো ঘাটতির এবং কোনো জুলুমের। তার আমলের কোনো ঘাটতি হবে না এবং তার উপরে কোনো প্রকার জুলুম হবে না। যে যা আমল করেছে এটা সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা তার বিনিময় দান করবেন। শর্ত হলো শিরক মুক্ত অবস্থায় আল্লাহর কাছে উঠতে হবে। শিরক নিয়ে হাজির এলে সব আমল সব ডিলিট হয়ে যাবে, কিচ্ছু থাকবে না আমল নামায়। আর ঈমান আনলে সে তার যে কোনো কমতি, মানে মানুষে কম দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু ওখানে কোনো কমতি হবে না এবং কোনো জুলুমও হবে না। অর্থাৎ মুমিনদের পাওনা পরিশোধে কোনো কমতি হবে না, আর অমুসলিমদের বিচারে কোনো জুলুম হবে না, ন্যায় বিচার হবে। ওয়ান্না মিন্নাল মুসলিমুন আমিন্নাল কাসিতুন, আমাদের মধ্যে একদল আছে মুসলিমুন আত্মসমর্পণকারী, আর আরেক দল আছে তারা অত্যাচারী, তারা আত্মসমর্পণ করে না, তারা জুলুম অত্যাচার করে। ফামান আসলামা ফাউলাইকা তাররাও রাশাদা, যারা ইসলাম গ্রহণ করলো তারাই সৎপথকে অনুসন্ধান করে ধারণ করলো। তাহাররা মানে খুঁজে বের করা, আর সৎপথকে খুঁজে বের করতে হবে। তাহাররাও রাশাদা, তারা অনুসন্ধান করে সৎপথকে গ্রহণ করলো। অম্মাল কাসিতুন, এবং যারা অত্যাচারী, যারা জালেম, ফাকানুল জাহান্নামা হাতাবা, তারা জাহান্নামের জ্বালানি হবে। আপনি চুলা জ্বালাতে হলে কাঠ না দিলে তো আগুন নিভে যাবে, তো যে জ্বালানিটা দিলে আগুনটা জ্বলতে থাকবে, এই যারা জালেম তাদেরকে জাহান্নামের লোকরি বানানো হবে, যে ওইটা ঢুকাবে আর ওইটার থেকে আগুনটা জ্বলবে। কত বড় ভয়ঙ্কর কথা! ফাকানুল জাহান্নামা হাতাবা, তারা জাহান্নামের জ্বালানি হবে, ফুয়েল হবে। ফায়ারউড, আগুনের কাঠ। ওয়াল্লাবিস্তাকামু আলা তরিকাতে, আল্লাহ বলেন যদি তারা সঠিক পথে প্রতিষ্ঠিত থাকতো,
আল্লাহর তরিকাতে, মানে আল্লাহর নির্ধারিত রাস্তা সিরাতাল মুস্তাকিম, এই পথে যদি তারা প্রতিষ্ঠিত থাকতো, আসকাইনাহুম মাআন গাদাকা, আমি তাদেরকে প্রচুর পানি পান করাতাম। অর্থাৎ প্রচুর বর্ষা দিয়া, তাই বর্ষার মাধ্যমে তাদের ফল ফসল, ক্ষেত খামার, তাদের পানীয় পানি, এগুলি সব আমি তাদেরকে সরবরাহ করতাম। আল্লাহ তাই বলছেন যে যদি তারা সঠিক পথে, সরল পথে অবস্থান করত, তাহলে আমি তাদেরকে প্রচুর পরিমাণে বৃষ্টির পানি আমি তাদেরকে পান করাতাম। এবং এর দ্বারা কী করি আমি, লিনাফতিনাহুম ফিহ, এর মাধ্যমে আমি তাদেরকে পরীক্ষা করি। ফসল বাড়াই দেই, কাউকে কমিয়ে দিই, কে শুকুর করে, কে না শুকুর করে, কে সম্পদ পেয়ে অহংকার করে, এগুলি বলেন আমি এর মাধ্যমে, আল্লাহ তাআলা বলেন এর মাধ্যমে আমি পরীক্ষা করি। আমায়ুরিদান যিকর রাব্বি, এবং আল্লাহ স্মরণ থেকে যারা ফিরে যায়, এই জিকির মানে এখানে কোরআন। আমায়ুরিদান যিকর রাব্বি, রবের জিকির থেকে অর্থাৎ কোরআন থেকে যারা ফিরে যায়, ইয়াসলুকু আযাবান সা'দা, আল্লাহ বলেন তাকে প্রবেশ করানো হবে একটা শাস্তি যেটা ঊর্ধ্বগামী, ঊর্ধ্বমুখী, মানে এভার গ্রোয়িং, মানে বাড়তেই আছে, কমে না। খালি সা'দা মানে উপরে ওঠা, তো শাস্তিটা হলো ঊর্ধ্বগতিমূলক, মানে ওটার গতি নিম্নে না যে কমবে, ঊর্ধ্বে। আযাবান সা'দা, কথা বুঝতে পারছেন? ঊর্ধ্বগতির শাস্তি, এই শাস্তির মধ্যে তাকে প্রবেশ করানো হবে। আবার এই সা'দা অন্য জায়গায় সেটা সউদা, সেটা কিন্তু সা'দা না, সউদা। তো ওই সউদা সাদ মূল ধাতু কিন্তু একটাই। আযাবান সা'দা মানে এভার গ্রোয়িং, যেটা আস্তে আস্তে বাড়ে, এই শাস্তির মধ্যে তাকে ঢুকানো হবে। তো এখানে জেকের শব্দের অর্থ, কোরআনে জেকের শব্দটা বহুবার আসে। কোনো কোনো জায়গায় জেকের দ্বারা আল্লাহকে স্মরণ করার কথাও বোঝানো হয়েছে। যেমন দেখেন, ফায়জা কুদিয়াতে সলাতো ফান্তাশিরু ফিল আরদে আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা, এখানে দেখেন এই জিকির কিন্তু আল্লাহকে স্মরণ। ফায়জা কুদিয়াতে সলাতো, নামাজ যখন শেষ হয়, ফান্তাশিরু ফিল আরদে, তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। তারপরে আবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো, মানে পৃথিবীতে তোমরা বেরিয়ে পড়ে তোমাদের ব্যবসা বাণিজ্য, দোকান, এগুলি তোমরা সব করো, কাজকর্ম করো, মিল কারখানা, ইন্ডাস্ট্রি, যার যে কাজ আছে কাজে লাগো। এবং এই সময় কি করবা, আযকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ রাখবে। অর্থাৎ এই কাজে তুমি যেন কোনো রকম ত্রুটি না করো। তুমি কি নিজের কাজ করছো বা অপরের কাজ করছো, তোমার এই কাজকে তুমি সঠিক সুন্দরভাবে করো, কোনোভাবেই যেন তোমার থেকে কোনো খেয়ানাত না হয়, এটা স্মরণে রেখে যে আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহ তোমার সাথে আছে, এভাবে স্মরণ রেখে তোমরা কাজ করবে। তো আল্লাহ তাআলা নামাজের পরে কিন্তু আমাদেরকে মসজিদে অবস্থান করতে বলেন নাই। কোরআনের নির্দেশটা দেখেন, এজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন তোমাদেরকে ডাকা হয় নামাজের জন্য, তখন তোমার ওখানে জুমার দিনের কথা বলা আছে, কিন্তু সকল নামাজের জন্যই আয়াতটা প্রযোজ্য, সকল নামাজের জন্যই ডাকা হয়। তো তখন তোমরা দ্রুত আল্লাহর স্মরণের দিকে, অর্থাৎ আল্লাহর সালাতের দিকে তোমরা চলে আসো, বা জারুল বাই বেচা কিনে ছেড়ে দাও, তোমরা নামাজে আসো। ফায়জা কুদিয়াতে সালাত, নামাজ যখন শেষ হয়, ফান্তাশিরু, তখন পৃথিবীতে ছড়িয়ে পড়ো। তাহলে আজান দিলে মসজিদে ঢোকো, আর সালাত শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, এটা হলো আল্লাহর আদেশ। তার কারণ আমরা যদি আমাদের কাজকর্মগুলি সঠিকভাবে না করি, তা আমাদের যে অর্থ করি, ধন সম্পদ, যে জীবন চলার জন্য, যে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক, সব ক্ষেত্রেই তো আমাদের এটা প্রয়োজন আছে। সারা পৃথিবী এখন একটা দেশের সাথে আরেকটা দেশ ব্যবসা করছে, কোন দেশে কোন জিনিসটা সস্তায় পাওয়া যায়, অল্প মূল্যে পাওয়া যায়, কারা কোন দেশে একটা জিনিস অল্প মূল্যে উৎপাদন করতে পারে, এভাবে সারা পৃথিবী কিন্তু এক্সচেঞ্জ হচ্ছে, ব্যবসা বাণিজ্য। তো এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা কাজ করো। তোমরা যদি কাজ না করো, বসে থাকো, তাহলে কিন্তু তোমরা একটা ফকির জাতিতে পরিণত হবে। দেখেন, আল্লাহর যেটা আদেশ, এটা তো কমন, আল্লাহ যে হুকুম করেন তার সকল বান্দাদের জন্য। এখন মসজিদে থাকাই যদি ভালো হয়, তাহলে সবাই আমরা মসজিদে থাকি, তাহলে পর অবস্থাটা কী দাঁড়াবে বলেন? সমাজের অর্থনৈতিক অবকাঠামো সব তাহলে বিধর্মীদের হাতে চলে যাবে, মুসলমানদের হাতে কিছু থাকবে না। তাহলে মুসলমান কি একটা ফকির জাতিতে পরিণত হবে? এই জন্য আল্লাহ এটা বলেননি। আল্লাহ যেভাবে বলছেন সেভাবে করেন।
আল্লাহ যেভাবে বলছেন সেভাবে করেন। আপনাকে জ্ঞান শিক্ষা করতে বলেছে, আপনি জ্ঞান শেখেন। জ্ঞান শেখার জন্য আপনাকে বছরে বছর সময় কাটাতে হয় না। এটা আপনারা নিজেরা সময় দিয়া এই দৈনিক 1 ঘন্টা সময় দেন, 1 মাস এভাবে প্রাইভেট পড়েন, দেখবেন আপনি নামাজের সূরা কেরাত মসনা মাসের সব শিখতে পারবেন। এবং বর্তমানে তো আল্লাহ মর্জি মানে ইলম শিক্ষার জন্য আপনাদের প্রত্যেক মহল্লায় মহল্লায় মানে শুধু মাদ্রাসা, একেবারে মাদ্রাসার মাদ্রাসা। তো এগুলিকে আপনি খারাপ মনে করবেন না, তার কারণ এগুলির মাধ্যমে আপনারা প্রত্যেকটা পরিবারের সন্তানদেরকে 2 বছর এই মাদ্রাসাটায় পড়ান। এই 2 বছর মাদ্রাসাটায় পড়লে তারা কোরআনের পড়াও শিখতে পারবে, নামাজের মশাইল নিয়মকানুন শিখতে পারবে, শিখে ওখান থেকে বের হয়ে আসবে। তারপর তাকে পৃথিবীর বিভিন্ন লাইনে আপনি লেখাপড়া আপনি শিখান। মানুষেরা যৌবনকালে সবারই কিছু ভুল ত্রুটি হয়, আবার এমন একটা বয়স আসে যখন সবারই মনে চায় যে এখন একটু আল্লাহর ইবাদত করি। কিন্তু যারা ছোটোবেলায় শেখে নেয় তারা ওই বয়সে আল্লাহর ইবাদত করতে গেলে খুবই মর্মাহত হয়ে পড়ে। দেখে যে তহবিলে কিছু নাই, সুরাও পড়তে পারে না, কিছু জানে না, কিন্তু ইবাদত করতে মনে করে এখন ইবাদতটা করবো কেমনে, এই সমস্যা কিন্তু হয়। কাজে এই জন্য আপনারা ইলম শিক্ষা, আল্লাহ রসুলটা বলেছেন এই ইলম শিক্ষার প্রতি আপনারা গুরুত্ব দেন। আল্লাহ রসুল বলেছেন যে 7 বছর বয়সে তোমার সন্তানকে তুমি নামাজে আদেশ দাও। তো 7 বছরের নামাজে আদেশ দিতে হলে তাহলে অবশ্যই তাকে সে জ্ঞান অর্জন করতে হবে, তাকে পোশাক দিতে হবে। যে আজকাল তো 7, 8, 9, 10 বছরের ছেলেমেয়েরা প্যান্ট পরে বেড়াচ্ছে। তো এখন আপনাকে আল্লাহ রসুল বলছে 7 বছরে তুমি তাকে নামাজে আদেশ দাও, 10 বছরের নামাজের জন্য তুমি তাকে লঘু শাস্তি দাও যাতে ও অভ্যস্ত হয়, এটা আল্লাহ রসুল বলেছেন। তো এখন দেখেন এই আল্লাহ রসুলের যে প্রশিক্ষণটা, 7 বছর থেকে নামাজ শুরু করলে 10 বছরে সে নামাজই পাকাপাকি হবে। 10 বছর পার হয়ে গেলে 11-12 বছর একটা ছেলে যে সব কিছু বলতে সে ইমামতিও করতে পারবে। এই যে ছোটো ছোটো হাফেজ সাহেবরা 10 বছরের পায়ে পার হয়ে গেলে তারা কিন্তু ভালো সূরা কেরাত জানে। আমরা যারা বড় বড় মানুষ আমার চেয়ে ভালো যায়, তাদের পিছিয়ে আপনি নামাজও পড়তে পারবেন, যেহেতু তারা শরীয়তের মস্ত মাসাইল পাক পবিত্রতা সবই তারা জানে। তো এইভাবেই কিন্তু আমাদেরকে অগ্রসর হতে হবে। কিন্তু এইটা এভাবে না করে যদি আমরা এই নিজেরা বাড়িঘর ত্যাগ করে যাই, প্রয়োজন হলে আপনি যান, কিন্তু প্রয়োজন কিনা সেটা কিন্তু আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য এক একটা সিস্টেম, যে এক একটা তরিকায় আমরা দিন প্রচারের আমরা পদ্ধতি অবলম্বন করি, সেটার হয়তো 100 বছর আগে এটা ছিল না, কিন্তু এখন আমরা বলি কি যে এইটা না হইলে কেউ ভেস্তে যাবে না। এই সব দলগুলোর মধ্যে এই গোমরাহিটা আছে কিনা আপনারা দেখেন। এই যে দলগুলি ফতোয়া দেয় যে আমার দল ছাড়া কেউ ভেস্তে যাবে না, আপনি দেখেন তার দলের বয়স এই 200 বছর হয়েছে, এরকম একটাও পাবেন না দল। তাহলে এর আগে 1000 বছর পার হয়ে গেল, তারা কোথায় যাবে? আপনার দল না করলে ভেস্তে যাবে না। তা আপনার দল 200 বছর আগে কোথায় ছিল? 100 বছর আগে, 50 বছর আগে কোথায় ছিল? কাজে এগুলো হলো আপনাদের বিবেচনার বিষয়। কাজে এই জন্য যারা কথা বলেন তাদেরকে সতর্কতার সহিত কথা বলা উচিত। এই জিব্বা ইন্নাস সামা ওয়াল বাসার আল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, এর প্রত্যেকটাকেই জিজ্ঞাসা করা হবে। কাজে এই জন্য কথা বলতে হবে হিসাব করে, আর আল্লাহর কথাকে মূল্যায়ন করেন। এই যে দলমত সৃষ্টি করে আমরা পৃথিবীতে মুসলমানরা দুর্বল হয়ে গেছি, আল্লাহ কিন্তু এটা কখনোই স্বীকার করেন। আল্লাহ বলছেন তোমরা 2 দল, মোমেন এবং কাফের, এছাড়া তোমাদের কোনো দল নাই। মানুষ মোমেন এবং কাফের এই 2টা দল পরিষ্কার। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফের আমিনকুম মোমেন, দল হলো 2টা। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা সব মোমেন। এখন ভেস থেকে যাবে সেটা আমরা জানি না। আল্লাহ বলছে আমি পরীক্ষা না করে কাউকে নিব না। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন খাতায় তার নাম থাকবে, মুসলমানের খাতায় তার নাম থাকবে, কিন্তু পাশ ফেল হলো আল্লাহর ব্যাপার। সে পরীক্ষা করবেন, পরীক্ষায় পাশ করলে সে জান্নাত, পরীক্ষায় পাশ না করলে না। কিন্তু মুসলমান আপনি তাকে এর বাইরে আপনি তাকে মনে করতে পারেন না। কিন্তু আমাদের অবস্থাটা সেটা দেখেন। কাজে এজন্য আমরা এটা অনুরোধ করেই যাব মরণ পর্যন্ত, এছাড়া আমাদের কিছু করার নাই। আল্লাহ বলছেন এটাই যে তুমি শুধু দাওয়াতটা পৌঁছিয়ে দাও, আমাদেরকে আল্লাহ জোর করতে বলেন নাই। তো এই জন্য এই বিষয়গুলো আপনারা বোঝেন। তো এখানে অমায়ুরদান জেকের রাব্বি, এখানে এই জেকের অর্থ কোরআন। তাফসীর কাকা বলছে যে কোরআন, যে কোরআন থেকে যারা ফিরে থাকে ইয়াসলুকু আযাবান সাদা, আল্লাহ তাআলা এমন একটা শাস্তির মধ্যে আগে ঢুকাবেন যেটা সাদা মানে এভার গ্রোয়িং, যে শাস্তিটা বাড়তেই আসে। কুল্লমা খাবার জেদনাম সাইরা, আগুন যদি একটু নিষ্প্রভ হয়ে যায়, আগুনটা যদি জ্বলনটা দুর্বল হয়ে যায়, আল্লাহ তার প্রজ্বলনকে আমি বাড়ায় দেব। এটা সরাসরি কোরআনে বলা আছে। তো এই জন্য এই ভয়ঙ্কর শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে। সেজন্য আপনারা সব সময় কোরআনের প্রতি লক্ষ্য করেন।
কোরআনের প্রতি এই লক্ষ্যটা কিন্তু আস্তে আস্তে কমেই যাচ্ছে। মনে হয় যেন মানুষেরা কোরআনকে ছেড়েই চলে যাচ্ছে, এইরকম অবস্থা মনে হচ্ছে সমাজে। কাজে এই জন্য আমরা যা চেষ্টা করছি, এটা আমাদের কাজ, চেষ্টা করা আমাদের কাজ, কিন্তু আমরা তো খুব ভালো সাড়া পাচ্ছি না। বলছি যে কোরআন অর্থসহ শেখেন, সেখানে আপনারা সর্বশেষ মনে হয় যে গোটা 20 লোক টিকেছে যে এই ক্লাসে অংশগ্রহণ করে, অথচ আপনারা অনেক লোকেরই সুযোগ সুবিধা আছে, কম পারেন বেশি পারেন, বৈশাখ যদি লিখতে না পারেন শুনলেও হয়, কিন্তু আপনাদের কিন্তু সারাটা কম পাওয়া যাচ্ছে। এখানে শয়তান কিন্তু মনে করবেন যে সবসময় একটা মানুষ পিছিয়ে লাগা আছে। কাজে আপনারা কোরআনের পিছনে থাকেন, কোরআনকে দেখেন, কোরআনকে ধরেন। এই কোরআনই হচ্ছে আমাদের মুক্তির একমাত্র পথ। দুনিয়ার ধন সম্পদ এগুলি আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে, সবাইকেই যেতে হবে। দেখতেছেন চোখের পরে, তাহলে একটা পরিবার, একটা মানুষ মারা গেলে তারপরে মানে 2-1 মাস ওই পরিবারের সবাই নামাজ পড়ে, কি ঠিক কিনা? মারা গেছে, এখন সবাই নামাজ পড়ে, কিন্তু যেই আস্তে আস্তে 2-3 মাস পার হয়ে যায়, তা আবার আবার সেই নামাজ ছেড়ে দিচ্ছে। তাহলে এগুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে যে আপনারা শয়তানের চক্রান্তে পড়ে যাচ্ছেন, এটা যেন না হয়।